আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমি রসুলপুর থেকে আইছি আমার ছেলের কাছে। এইটাই তো আমার ছেলের বাসা না? আপনার ছেলের বাসা মানে আপনার ছেলে কে? আমার ছেলের নাম রুবেল। আপনি রুবেল সাহেবের বাবা? কিন্তু রুবেল সাহেব যে বলছে ওনার মা বাবা কেউ নাই। না না, আপনি রুবেল রে আমার কথা বলেন, তাইলে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনি ভেতরে আসেন। আচ্ছা। আচ্ছা আপনি এখানে বসেন, আমি স্যারকে ডেকে নিয়ে আসতেছি। আচ্ছা। আচ্ছা। স্যার আপনি এখানে, আর আমি আপনাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন খুঁজতেছিস তুই আমারও? স্যার কি যেন নাম বললো, ও রসুলপুর। রসুলপুর থেকে একজন মানুষ আসছে, উনি বলতেছে উনি নাকি আপনার বাবা। কি বলতেছস? রসুলপুর থেকে লোক আসছে, বলতেছে আমার বাবা? আচ্ছা, লোকটা দেখতে কেমন রে? লোকটা বৃদ্ধ, লম্বা, আর হচ্ছে মুখে দাঁড়িয়ে আছে। লম্বা, মুখে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তুই কি কাউকে কিছু বলছস? না না স্যার, আমি কাউকে কিছু বলি নাই। ঠিক আছে, তুই কাউকে কিছু বলবি না, কেউ যেন এই কথা না জানে, ঠিক আছে? আমি দেখতেছি কে আসছে, তুই গিয়ে তোর কাজ কর। ঠিক আছে স্যার। বুঝলাম না স্যার ওই লোকটার কথা শুনে এইভাবে ভয় পাইলো কেন? জাগা, এগুলা দেখে আমার কোনো লাভ আছে? আমি যাই আমার কাজ করি। আরে বাবা, তুমি? রুবেল, রুবেল, দূরে কেন? এদিকে আয়, এদিকে আয়। কেমন আছিস বাজান? তুই শুকাই গেছিস কে এত? ভালো আছিস? তুমি এখানে কেন আসছো? আমি আসতে বাধ্য হইছি। বাবা তোর কোনো খোঁজ খবর নাই, চিঠি দেস না, ফোন করিস না। তোর মা তো অসুস্থ, খালি রুবেল 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 কইয়া খালি খালি কান্দে, খালি কান্দে। তোর মা আমারে জোর করে পাঠাইলো, যাও পোলাদারে নিয়ে আসো। তাই আর কি তোরে নিতে আইছি। তোমার এইখানে ঠিকানা কে দিচ্ছে? তোর ঠিকানা আমি জোগাড় করছি, তারপর সোজা চলে আইছি। বাজান খুব সুন্দর বাড়ি, এই বাড়ি তোর না বাজান? বাবা, তুমি যেহেতু আসছো ভালো করছো, এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাও। এখান থেকে চলে যাব কেন রে বাজান? তোর বাড়ি, আমি কেন চলে যাব? চুপ কর। দেখো বাবা, এইটা আমার বাড়ি। আমার শাশুড়ি আছে, আমার বউ আছে, ওরা সবাই জানে আমার বাবা মারা গেছে। আমার এই পৃথিবীতে বাবা মা বলতে কেউ নাই। এখন ওরা যদি জানে যে আমার বাবা মা বেঁচে আছে, তাহলে আমার লাথি দিয়ে বাসাতে বের করে দিব। কি করছ রুবেল? তুই বিয়ে করছস? হ্যাঁ, বিয়ে করছি। আর তুই আমাকে পরিচয় দাস নাই? কেন তোমার পরিচয় দেবো? তুমি কে? তুমি তো একটা ফকির নেই, তোমার পরিচয় আমি কেন দেবো? তোমার পরিচয় যদি দেই তাহলে আমার মান সম্মান সব কিছু শেষ হয়েছে। এগুলো কি করতেছস? হ্যাঁ, ও না, বুঝছি তুই আমার সাথে মজা করতেছস না বাজান? হ্যাঁ দেখো বাবা, হ্যাঁ, আমি মজা করতেছি না, আমি যা বলতেছি সত্যি বলতেছি। তুমি আমার বাবা না, তোমাদের পরিচয় আমি দেইনি। সবাই জানে আমার বাবা মারা গেছে। আমার এখন একটা স্ট্যাটাস আছে, আমার একটা পজিশন আছে। তুমি আমার মান সম্মান স্ট্যাটাস সম্পর্কে কোনো ধারণা আছে বলতে পারবা? শোনো, তুমি যে আমার বাবা, এটা যদি আশেপাশের মানুষ, আমার স্ত্রী, আমার শাশুড়ি জানে, তাহলে কিন্তু আমার সব কিছু শেষ হয়ে যাবো, সর্বনাশ হয়ে যাবে। বাবা, তোমাকে ভালো ভালো বলতেছি, তুমি বাসা থেকে বের হয়ে যাও। না আমি তো একা বাইরে ওনারে রুবেল। তোর মা রুবেল রুবেল কইয়া চোখে গাও বানায় ফেলাইছে কানতে কানতে। আমি তো তোরে আজকে লইয়াই যাব। চল, আগে তোর মারে দেখবি, তুই না গেলে তোর মা বাঁচবো না। চল। মরে যাক, মা মরে যাক, আমি তো তোমাদের পরিচয় সেই দিনই দেওয়া বন্ধ করে দিচ্ছি, যেই দিন আমি শহরে আসছি। তুমি বুঝতে পারতেছো না? আমার কথাবার্তা শুনে তুমি বুঝতে পারতেছো না? মা মরে যাক, তুমিও মরে যাও, আমার তাতে কিচ্ছু আসতে যায় না। বের হয়ে যাও। রুবেল,
রুবেল তুই কি কইতেছস? তুই এরকম পাল্টাই গেলি কেন? ওই রুবেল, তুই আমার পোলা না? ওই রুবেল, তোরে মানুষ করতে তো আমার সহায় সম্বল সব শেষ করে বানাইছি, আর তুই তুই এখন কি কইতেছিস এগুলা? তোর মাথা ঠিক নাই, আমি বুঝতেছি তোর মাথা ঠিক নাই। চল তুই বাড়ি চল, তোর মা তোর জন্য পাগল হয়ে গেছে। চল চল। বাবা, আমার মাথা ঠিকই আছে। তুমি আমার জন্য যা করছো ওটা তোমার দায়িত্ব ছিল। তুমি তোমার দায়িত্বর জায়গা থেকে আমাকে পড়ালেখা করেছো, মানুষ করছো। আমি এখন বড় হয়েছি, আমি এখন আমার সব কিছু আছে, আমার তোমাদের আর দরকার নাই। চলে যাও। রুবেল, রুবেল রে, তুই আমার পরিচয় না দেস, কিন্তু যার পেটে তুই 10 মাস 10 দিন ছিলি, তোর মা রুবেল রুবেল কয়ে পাগল হয়ে গেছে রে রুবেল। ওই রুবেল, তোর কি সেই ছোটবেলার কথাগুলো মনে নাই? তোর মা নিজে না খাইয়ে তোরে খাওয়াইছে, কত কষ্ট করে তোরে মানুষ করছে, আর সেই মারে তুই এইভাবে ভুলে যাবি? এইটা তো হইতে পারে না রে রুবেল। আমি বাপ হয়ে এইটা আমি সহ্য করতে পারুম না। হ্যাঁ বাবা, তুমি বুঝতে পারতেছো না কেন? আমার শাশুড়ি, আমার স্ত্রী, ওরা জানে আমার বাবা মরে আছে। এখন যদি জানে যে তুমি আমার বাবা, আমার মা বেঁচে আছে অসুস্থ গ্রামে, তাহলে আমার কি অবস্থা হবে তুমি বুঝতে পারতেছো না? তুমি কি চাও না তোমার ছেলে সুখে থাকুক, ভালো থাকুক? এটা কি তুমি চাও না? ও, এটা তো চাই, এটা আমি সারা জীবন চাই আইছি। আল্লাহর কাছে সব সময় কইছি আমার পোলাটা ভালো থাকুক। তুই ভালো থাকার জন্য কি না করছি রে রুবেল? তুই যখন যা চাইছস তখন তাই দিছি। নিজে আমরা দুইজন না খাইয়া তোরে খাওয়াইছি, তোর সব আবদার আমি পূরণ করছি। কেন তোর ভালো চাবো না? এখনো তো তোর ভালো চাই। তুই ভালো থাক, সুখে থাক। ঠিক আছে, বিয়ে করছিস, ভালো কথা, কোনো সমস্যা নাই। বৌমারে ডাক দে, আমি বৌমার সাথে কথা কইয়া বৌমারের সঙ্গে করে তোরে নিয়ে যাই। কি বললা? হ্যাঁ, বৌমার ডাক দেবো? বৌমার ডাক দেবো? দেখো বাবা, তুমি একটু আগে বলছো না তুমি আমার ভালো চাও? তুমি যদি আমার ভালো চাও, বের হয়ে যাও। ভালো বলতেছি। কিন্তু আমি বাড়িতে যাইয়া তোর মারে কি জবাব দেবো, এটা আমারে কইয়া দে। মাকে গ্রামে গিয়া বলবা তোমার ছেলে মারা গেছে। কি হলো, দাঁড়াতে কেন? বের হও, যাও, বের হয়ে যাও। এই আপনি দাঁড়ান। কি ব্যাপার রুবেল? সে কখন থেকে দেখছি চিৎকার চেঁচামেচি করছো। উনি কে? মা, আমি এই লোকটাকে চিনতে পারছি না, হয়তো হবে পাগল ছাগল, এসে আমার কাছে সাহায্য চাইছে। বেয়াদব ছেলে, হ্যাঁ? আরে তোমার মতো একটা কুলাঙ্গার ছেলেকে যে আমি আমার মেয়ের সাথে বিয়ে দিয়েছি, এটা তো আমার এখন ভাবতেই লজ্জা লাগে। তুমি কত বড় একটা অমানুষ। আরে যেই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, সে আজকে অসুস্থ। তোমার এই বৃদ্ধ বাবা এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, আর তুমি কি বলছো তুমি মরে গেছো সেই কথা তোমার মাকে জানানোর জন্য। হ্যাঁ রুবেল, তুমি না বিয়ের আগে আমাকে বলছিলা তোমার বাবা মা কেউ বেঁচে নেই? তোমার সরলতা দেখে আমি তোমাকে বিয়ে করেছিলাম, আর এখন এসব কি দেখছি? তুমি এত বড় মিথ্যাবাদী! তুমি আমার সাথে মিথ্যা বলছো। তুমি তোমার জীবিত বাবা মাকে মৃত বলে চালিয়ে দিয়েছো। আমি যদি বিয়ের আগে জানতে পারতাম তুমি এত বড় ধোঁকাবাজ, এত বড় মিথ্যাবাদী, বেঈমান, তাহলে আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না। ভাবনা, ভাবনা, তুমি বোঝার চেষ্টা করো। মা আপনি আপনার মেয়েকে একটু বোঝান না। আমি যা কিছু করেছি আপনাদেরকে ভালোবেসে তো করেছি না। চুপ করো তুমি। যে ছেলে নাকি মা বাবা জীবিত থাকা অবস্থায় অস্বীকার করতে পারে, আরে তুমি তোমার মা বাবাকে সেবা যত্ন না করে, শ্রদ্ধা ভক্তি না করে তুমি আসো শাশুড়িকে সালাম করতে, শাশুড়িকে শ্রদ্ধা ভক্তি করতে। আরে তুমি তো এমন একটা ছেলে, যে ছেলে নাকি আমার ঘরে যদি আজকে টাকা পয়সা না থাকে, যেই লোভে তুমি এই সংসারে পড়ে আছো, মা বাবাকে অস্বীকার করছো, আজকে যদি আমার সব কিছু হারিয়ে যায়, তখন তো তুমি আমাকে অস্বীকার করবে, আমার মেয়েকে অস্বীকার করবা। মা, ওকে আর এসব বলে লাভ নেই। ও হচ্ছে একটা নর্দমার কীট, অমানুষ। ওর সাথে আমি সংসার করতে চাই না। শোনো, তুমি এখন এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যাও। ভাবনা, তুমি এসব কি বলতেছো? মা, ভাবনা এসব কি বলতেছে? মা, আমি ভুল করছি, আপনি আমার ক্ষমা করে দেন। মা, তুমি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছ? তুমি কি আমার কাছে অন্যায় করেছো? তুমি অন্যায় করেছো তোমার মা বাবার সাথে। তুমি তোমার মা বাবার কাছে ক্ষমা চাইবে। বাবা, ও বাবা, বাবা, আমি জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নাই। বাবা, আমি যা কিছু করেছি লোভে পড়ে করেছি। আমি ভেবেছিলাম বড় লোকের মেয়ে বিয়ে করলে আমি সুখে থাকবো, ভালো থাকবো,
কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম আমার বাবা মাকে। আমার যেই বাবা মা আমাকে জন্ম দিছে, পৃথিবীর আলো বাতাস দেখাইছে, আমি আমার সেই বাবাকে ভুলে গিয়েছিলাম। আমার যেই বাবা মা আমারে কষ্ট করে লালন পালন করছে, পড়ালেখা শিখাইছে, মানুষের মতো মানুষ করছে, আমি আমি সেই বাবাকে ভুলে গিয়েছিলাম। বাবা, আমি যা কিছু করেছি ভুল করছি বাবা। বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও বাবা। বাবা, বাজান কান্দিস নে বাজান রে, সন্তানরা তো ভুল করবই, বাবা মার উচিত ক্ষমা করে দেওয়া। আমি কিছু মনে করি নাই বাবা। একটা কথা মনে রাখিস, বাবা মা হচ্ছে সন্তানের কাছে কাবা ঘর, মদিনা। বাবা মারে কখনো কষ্ট দিস না বাবা। ঠিক আছে, তোর ভুল যখন বুঝতে পারছিস, আমার মনে এখন কোনো কষ্ট নাই। তাই আমার এই কথাটা রাখ, তোর মা খুব অসুস্থ, তোর দেখতে চাইতেছে। তুই একটা বার আমার সাথে চল, তোর মারে দেখে আবার তুই ফিরে আসিস। আর বিএন সাহেব, আপনার দেখে আমি খুব খুশি হয়েছি। আপনার কথা শুনে আমার মন ভরে গেছে। আপনারা খুব ভালো মানুষ, এত বড় লোক আপনারা, তারপরও আপনাদের মধ্যে কোনো অহংকার নাই। আমি গরিব বলে আমার ঘৃণাও করেন নাই। আমার ফুলার তো ভালো কপাল, আপনার মতো শাশুড়ি পাইছে, আর এই লক্ষ্মী একটা বৌমা পাইছে, এতেই আমি খুব সুখী। আপনারা যদি অনুমতি দেন, আমার পোলাটারে আমি নিয়ে যেতে পারি। বাবা, আমি আমার মাকে দেখতে যাব বাবা, আমি আমার মাকে দেখতে যাব। এখন থেকে তুমি মা আমার সাথেই থাকবে, আমার সাথেই থাকবে বাবা, আমার সাথেই থাকবে। আচ্ছা, সেটা হবে কোন? আগে চল, তোর মার সান্ত্বনা দে, তোর মা তোর দেখার জন্য অস্থির হয়ে গেছে। আমি মাকে দেখতে এখনই যাব।